শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ ছিল বরের জন্মদিন, তো ঘুম থেকে উঠেই ভাবছিলাম কিছু একটা সারপ্রাইজ তো ওকে দিতেই হবে। তো আগে খাওয়া দাওয়ার দিকে যাই। তো এখানে কিছু ঠান্ডা ভাত ছিল, তো ভাবলাম ফুলকপি ভেজে আর ঠান্ডা ভাতগুলো গরম করে আমি খেয়ে নেবো। আর ওকে কিন্তু আমি রুটি বানিয়ে দিয়েছিলাম, ও রুটি আর চা খেয়ে চলে গিয়েছে। তারপরে দেখো বাসি বিছানাও উঠাতে চলে এসেছি আমি। তো আজকে ভাবলাম বেড কভারটা পাল্টাবো। হ্যাঁ, একটা কাঁচা ধোয়া আর কি বেড কভার পাতবো। তো তাই আর কি পুরোনোটা মানে যেটা পাতা ছিল সেটা আর কি উঠিয়ে একটা কাঁচা বেডশিট আর কি পেতে নিচ্ছি। তো ভিডিওটা ছিল 20 তারিখে, নভেম্বরের 20 তারিখ বৃহস্পতিবার। তো ওর জন্মদিন আর সাথে কিন্তু আমাদের বিবাহবার্ষিক 5 বছর পূর্ণ হলো আজ। তো আসলে সত্যি কথা বলতে আমাদের বিয়ে কিন্তু হঠাৎ করেই হয়েছিল, আর আমরা আগে থেকে জানতাম না যে ওই দিনে ওর জন্মদিন আর কি। পরে বিয়ের পরে জানতে পারি আর কি। তো যাই হোক, দেখো এখানে আমার কিন্তু বেডশিটটা পাতা হয়ে গেছে, আর এটা আর কি ধুয়ে দেবো। এই জন্য কলপারে আর কি সার্ফ জলে ভিজিয়ে রাখবো। আর যেহেতু আমি এখানে মানে ভাড়া থাকি, তো আর কি চিনি না সব জায়গা দোকানপাট। তো ওকে কিন্তু আমি এই 5 বছরের ভিতরে জন্মদিনে আমি কিছু না কিছু ওকে গিফট করেছি। তো এই বছরও কিন্তু করার ইচ্ছা আছে, এখন জানি না কি হবে। কিন্তু বাড়ি থেকে যাওয়ার আগে বলেছে আজকে একটু মাংস নিয়ে আসবা, হ্যাঁ মাংস রান্না করবে। আর আমি বলেছি না আজকে মাংস আনবো না, মাছ কিনে আনবো। তো খুব রাগারাগি করছিল, বলছিল আজ বিবাহবার্ষিক, আমার বার্থডে ছিল, একটু মাংস আনো তাহলে আর কি ভালো হবে। তো আমি ওকে বারবার বলছি না আজকে মাংস আনবো না, কিন্তু আসলে আমি মনে মনে ছিল যে ওকে আজকে আর কি মাংস রান্না করে আর কি সারপ্রাইজ করব। আর কোনো গিফট দিতে পারবো না, এরকমই ইচ্ছা ছিল যে গিফট দেবো তাহলে তো বাইরে যেতে হয়, 1টার ভিতরে কিন্তু ও বাড়ি আসে আর কি ভাত খেতে। এই জন্য আর কি আমি দুই দিকে সামলায় পারবো না, এদিকে রান্না এদিকে গিফট কিনে তো পারবো না। তো আমাদের পাশে একটা বোন থাকে, ওকে বললাম চলো একটু রোডে যাই মাংস কিনে নিয়ে আসি তোমার দাদার জন্য। আর যখন মাংস কিনে নিয়ে আসি তখন আর কি ও বলছিল আমি একটু স্টেশনে যাব। তো আমি ভাবলাম তাহলে গিয়ে টাকা দিয়ে দিই, ও একটা ঘড়ি নিয়ে আসবে। তোমার দাদার ঘড়িটা আসলে কিছুদিন আগে কাজ করতে গিয়ে ভেঙে গিয়েছিলো। তা ভাবলাম ওকে দিই টাকাটা, ও পছন্দ মতন একটা ঘড়ি নিয়ে আসবে। তো যাই হোক, টাকাটাও দিয়ে দিয়েছি ঘড়ি আনার জন্য। আর এখানে কিন্তু আমি মাংসও নিয়ে এসেছি। আর এটা কিসের মাংস? এটা হচ্ছে শূকরের মাংস। তো যারা পছন্দ করো না আর কি তারা ভিডিওটা স্কিপ করে যেও। আর আমার বর কিন্তু ভীষণ পছন্দ করে, এই জন্য আর কি ভাবলাম আজকে ওর বার্থডে ছিল, এই জন্য আর কি শূকরের মাংসটা আনলাম। আর তারপর দেখো এখানে একটু পিস মানে আর কি বড় ছিল, এই জন্য ছোটো করে নিলাম। তা ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু রান্নাঘরে চলে এলাম, কারণ রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আমাকে। আর মাংস হলে কিন্তু আমি কাঠেই রান্না করি, কারণ আমার বর কাঠে রান্না করা খাবার কিন্তু বেশি পছন্দ করে, এই জন্য আর কি কাঠের উনুনে আজকে মাংস রান্না করব। আর ও কিন্তু জানতো না যে আজকে মাংস রান্না হবে, তাও বা শুকরের মাংস। তো যাই হোক, এখানে উনুনটা আর কি ধরিয়ে দিয়েছি, তারপরে আর চালটাও আর কি দিয়ে দেবো। এর ভিতরে কিন্তু আর কি ওই বোনটা চলে এসেছিলো আর কি ঘড়িটা নিয়ে। তো আমাকে দেখালো ঘড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হচ্ছিলো, আর তোমাদের সঙ্গে দেখালাম না কারণ আমার তাড়াতাড়ি রান্না করতে হবে। যখন দাদাকে আর কি সারপ্রাইজ দেবো তখন আর কি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে ঘড়িটা শেয়ার করবো। আর এখানে দেখো আলু পেঁয়াজ রসুন চুই ঝাল সব কিছু কেটে নিচ্ছি। আর এখানকার সব করে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিই, কারণ পেঁয়াজ রসুন না দিলে একটা গন্ধ বেরোয়, এই জন্য পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করবো। এখানে দেখো হয়ে গেছে আমার কাটা থেকে, এখন আমি ধুয়ে কিন্তু সুন্দর করে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ভিডিও করতে গেলে না আর কি রান্নাটা কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, ভাবলাম আজকের ভিডিওটা আর কি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই জন্য আর কি করছি। আর এখানে দেখো পেঁয়াজ আর আদাটাও কিন্তু আমি শিলে বেটে নিয়েছি, কারণ আমার মিক্সার নেই, এই জন্য আমি শিলে আর কি সব কিছু বেটে নিচ্ছি। আর এখানে দেখো ধনে জিরে আর হচ্ছে গরম মশলা বেটে নেব। আর এছাড়াও কিন্তু আমি একটু লাস্টে আর কি ভেজে আর কি গুঁড়োটা দিয়ে দিই। আর ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন হচ্ছে। আর ইচ্ছা আছে আজ থেকে রেগুলার ব্লগ দেওয়ার, কারণ কিছুদিন দিই আবার কিছুদিন অফ দিই, এরকম করলে তো হয় না, রেগুলার ব্লগ ভিডিও দিতে হয়। তো ইচ্ছা আছে আজ থেকে রেগুলার ভিডিও করার, জানি না কত দূর হবে। আর এখানে দেখো আমার মশলা করতে করতে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, তো ভাতের হাঁড়িটাও আর কি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো সব কিছু তৈরি করা হয়ে গেছে মশলা।
এখন আমি কড়া বসিয়ে দেবো, কড়া বসিয়ে আর কি মাংসটা রান্না করব। আর আমি কিন্তু মাংসটা আর কি 1 ঘন্টার ভিতরেই রান্না হয়ে গিয়েছিল। কারণ ও আসবে খেতে, আর এসে যদি দেখে যে রান্না করছি মাংস তাহলে তো হবে না, ওকে আর কি সারপ্রাইজ করব যে আমি মাংস রান্না করিনি বা এমন কিছু বলবো, দেখি আর ও কিন্তু বাড়ি থেকে যাওয়ার আগে বারবার বলছিল যে মাংস নিয়ে আসবে। আর ও মুরগির মাংস পছন্দ করে না, হাঁসের মাংস আর শূকরের মাংস বেশি পছন্দ করে। তো এখানে যা হাঁসের দাম, তো যে কিনে খাওয়াবো, তো ইচ্ছা করলে কেনা যেত, কিন্তু ভাবলাম না থাক, শূকরের মাংসটা আনি। শূকরের মাংস একটু দাম কম আছে, আর ও হচ্ছে শূকরের মাংস বেশি পছন্দ করে এই জন্য। আর এখানে দেখো মাংসটা আর কি দিয়ে আর ভালো করে আর কি কষিয়ে রান্না করেছিলাম, কিন্তু মাংসটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর যেহেতু ওকে সারপ্রাইজ করছে এই জন্য কিন্তু তাড়াহুড়ো করছি, কারণ ও আসার আগেই মাংসটা রান্না করব। এখানে দেখো মাংসটা টকবক করে ফুটছে, আর ও কিন্তু চলেও এসেছে। তো আমি এখানে ক্যামেরা সেট করছিলাম, ঘড়িটা দেবো তো বুঝতে পেরে গিয়েছিলো এই জন্য আর কি। দেখো পরে আর কি তোমাদেরকে দেখে দিচ্ছি, এই ঘড়িটা আর কি কিনেছি, তোর কিন্তু পছন্দ হয়েছে, আর ঘড়িটা আমারও পছন্দ হয়েছিল। তারপরে ওকে আর কি ভাত দিয়ে দিয়েছিলাম, বলছিল তাড়াতাড়ি করো আমার দেরি হয়ে যাচ্ছে, ভাত খাবো। আর দেখো ওকে কিন্তু আমি ভাত দিয়েছি, আর অন্য কিছু রান্না করিনি, কারণ ওর মাংস হলে আর কিচ্ছু লাগে না। তারপরে দেখো এখানে আমি স্নান করে যে ওর হাতে সিঁদুর পরবো আজকে, বিবাহবার্ষিক তার হলো না, কারণ আমি তখন স্নান করে পারিনি, এই জন্য আর কি ওর হাতে সিঁদুরটাও পরতে পারিনি। তো আমি দেখো ও চলে যাওয়ার পরে কিন্তু স্নান করে আর কি চুল বেঁধে আর কি সিঁদুরটা পরে, ইচ্ছা ছিল একটা কেক এনে কাটবো, যেহেতু আমাদের বিবাহবার্ষিক, ওর বার্থডে ছিল। তো যাই হোক অনেক খরচ হয়ে গিয়েছিলো, এই জন্য আর কি পেরে উঠিনি। তারপর রাত্রে ভাবলাম ওকে একটু আর কি পায়েস রান্না করে খাওয়াবো, যেহেতু ওর 30 বছরে কিন্তু ওকে কেউ আগে কখনো পায়েস রান্না করিনি, মানে আমার শাশুড়ি। তো দেখো এখানে কিন্তু আমি আর কি একটু বাজার থেকে সব কিছু কিনে এনে ওর জন্য রাতে পায়েস করেছিলাম, আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।